সবাইকে ওয়েলকাম করছি আজকের ক্লাসে। আজকে আমাদের ঈদের ভ্যাকেশনের পূর্বে লাস্ট ক্লাস এবং ক্লাস নাম্বার 22। শুরুতেই বলে দেই এই ক্লাসে আমাদের ডিসকাশনের টপিক কি কি থাকছে। আমরা গত ক্লাসে ইমেল রাইটিং নিয়ে কথা বলছিলাম এবং সেখানে হোমওয়ার্ক দেওয়া ছিল, সেগুলো আমরা রিভিউ করব শুরুতেই। তারপরেই আমরা স্পিকিং টেস্ট নিয়ে কথা বলবো, কিভাবে স্পিকিং টেস্ট নেওয়া হবে। আর এরপরে কথা বলবো প্রেজেন্টেশন নিয়ে। প্রেজেন্টেশন নিয়ে অলরেডি কথা বলা হয়েছে, তারপরে একটু কথা আমার মনে হয় বলা প্রয়োজন আজকে। তো এই তিনটে বিষয় নিয়ে মূলত আজকে ক্লাস আমাদের সাজানো হয়েছে। At the very beginning, I'm going with the email writing. So before going to the overview or main discussion, could I know how many of you missed the last class? গত ক্লাস করতে পারোনি এমন কেউ আছে এখানে? নাই, কেউ নাই। Okay, fine. So let me share the screen and go to the point. Is my screen visible to you? স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, সো এখানে দুটো ইমেল ছিল, নাম্বার 2 এবং নাম্বার 3। বলা হয়েছিল এই দুটো ইমেলকে আমাদের রিরাইট করতে হবে অ্যাকর্ডিং টু দ্য ফর্মালিটিস অফ ইমেল রাইটিং। তো এটা কি আমরা বাসায় দেখেছি সবাই? আই হোপ নট। আচ্ছা, এখন একটু দেখি, এখন একটু কাজ দিচ্ছি, এটা দেখবো, দেখে আমরা ফাইন্ড আউট করব যে কোথায় কোথায় সমস্যা আছে, অর্থাৎ ফর্মাল ইমেল হলে কোন জায়গাগুলো চেঞ্জ করা দরকার ছিল। একটু আমরা সময় নেই, 5 মিনিট একটু পড়ে দেখি, পড়ে আইডেন্টিফাই করি যে কোথায় কোথায় আমাদের মিস্টেক গুলো আছে অ্যাকর্ডিং টু ফর্মাল ইমেল। তো শুরুতে কি লিখেছে? ডিয়ার স্যালি ব্লু। এখন এই লেখাটা কি ঠিক আছে? আমরা যখন দেখেছিলাম সম্বোধনের সময়, তো when we are addressing someone, তো সেখানে পরিচিত হলে বা অপরিচিত হলে, পুরুষ বা মহিলা, সেক্ষেত্রে কি কি ছিল? ওয়ার্ড মিস্টার অ্যান্ড মিসেস, এরকম ছিল না? কেউ কথা বলছে না। জি স্যার। তাহলে এখানে কি সেই জিনিসটা কিছু আছে এখানে? না স্যার। তাহলে কি হওয়া উচিত এখানে? তার দুটো নাম, একটা হচ্ছে স্যালি আর একটা হচ্ছে ব্লু। তাহলে কোন নামটা এখানে থাকবে? ডাক নামটা থাকবে। ফাইনাল নেম। তাহলে কি লিখবো আমি, ডিয়ার ব্লু নাকি ডিয়ার মিস্টার ব্লু? ডিয়ার মিস্টার ব্লু। ডিয়ার মিস্টার ব্লু। আচ্ছা, যারা যারা কথা না বলবে আজকে তাদেরকে ক্লাস থেকে বের করে দিব। ডিয়ার মিস্টার ব্লু। আচ্ছা, তাহলে এখানে মিস্টেকটা হচ্ছে মিস্টার শব্দটা আসবে আর স্যালি শব্দটা উঠে যাবে, তাহলেই এটা ফর্মাল হয়ে গেল। এরপরে যেটা লিখেছে দেখি, মোফাজ্জল হোসেন, Yes, sir. প্রথম লাইনটা পড়ে একটু বলো তো, এটা ফর্মাল নাকি ইনফর্মাল লেখা হয়েছে? I read online that you are selling business cards. Sorry, the informal, sir. আচ্ছা, এটাকে তাহলে ফর্মালি লিখলে কিভাবে আমরা লিখতে পারতাম?
I would like to inform you that I have learned about your selling business cards. I would like to inform you that I have learned That from you are selling. online that you are selling business cards. তাই তো? Yes, sir. ওকে, ভেরি গুড। আচ্ছা, এরপরে দেখি পঙ্কজ, পরের লাইনটা পড়ে দেখি তো, এটা কি ফর্মাল নাকি ইনফর্মাল? পঙ্কজ মহন্ত। Yes, sir. I was wondering how much if I only wanted 500. এটা স্যার ফর্মালি মনে হচ্ছে। ফর্মাল মনে হচ্ছে? এখানে কোনো মিস্টেক আছে? How much কি? I was wondering how much what? স্যার এই মানে কোনটা খুঁজে বার করতে পারতেছি না এই সেন্টেন্সটা। তোমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছি না। এটা হচ্ছে বিজনেস কার্ডস হতে পারে স্যার। মনে হয় স্যার কোশ্চেন আসলে পড়া ঠিক না, যেহেতু মানে একবার ইনডাইরেক্টলি কোশ্চেন করে ফেলছে এমন কিছু মনে হয়, এই জন্য ভুলটা। এক্স্যাক্টলি। তো I was wondering কি বলা যাবে নাকি লিখতে হবে I would like to know the price if I take 500 cards, তাই না? এরকম বলতে হতো না? এমন মনে হলে আর বেশি সুন্দর হয়। এটা তো আসলে ডাইরেক্টলি মনে করেন মানে কোন একজন ব্যক্তির সাথে দেখা একদম ক্লোজ হলে তাইলে এটা বলা যেতে পারে। এক্স্যাক্টলি। আর যদি স্যার হঠাৎ করে কোনো একজন ব্যক্তির সাথে দেখা, এটা বললে বলবে যে পাগল, এটা কি বলে বলায়, এমন একটা সম্বন্ধ সে ধরে নিতে পারে। এক্স্যাক্টলি। আচ্ছা, এর পরের সেন্টেন্সটা মারিয়া আক্তার। মারিয়া শুনতে পাচ্ছ? মারিয়া আক্তার। মারিয়ার কথা বুঝতে পারছি না। নাসির উদ্দিন। স্যার, হ্যাঁ মারিয়া। কথা বলতেছিলাম স্যার। আচ্ছা, এখন শোনা যাচ্ছে। এই সেন্টেন্সটা পড়ে বলো যেটা ফর্মাল নাকি ইনফর্মাল। Is color and logo extra? না স্যার। এটা ইনফর্মাল। জি স্যার। তাহলে এটা ফর্মালি লিখলে আমরা কি লিখতে পারতাম? ক্লাসে আর কেউ কি পারবো? Anyone else? স্যার একটু ভাবতে হবে স্যার। হ্যাঁ, স্যার কিসের মধ্যে লোগো এন্ড কালার ওইটা বলে নাই দেখি ইনফর্মাল। কিছুই বলে না। এখানে বলছে যে শুরুতে বলছে আমি 500 কপি নিব, তাহলে দাম কত পড়বে এটা জিজ্ঞেস করেছে। এরপরে কালার এবং লোগো এক্সট্রা কস্ট হবে কিনা এটা জিজ্ঞেস করতে যাচ্ছে। মানে কালার এবং লোগোর জন্য কি আলাদা কোনো খরচ আছে কিনা সেটা কিভাবে জিজ্ঞেস করা যেতে পারে? Sir, is there any cost for extra color and logo? Is there any extra cost for color and logo? Is there extra cost for color and logo? এই তো হয়ে গেল। আচ্ছা, আবিদ হোসেন পরের সেন্টেন্সটা পড়ো তো একটু। Can I see an example? এটা পুরো বলো, এটা ফর্মাল নাকি An ইনফর্মাল? example before all are shipped, or will that cost extra?
স্যার আগেরটার মতোই স্যার, মানে এক্সট্রা কি এটা বলে না, এক্সট্রা কস্টের মতো হবে স্যার। আচ্ছা, তাহলে এখানে একটা স্যাম্পল দেখতে চাচ্ছে তাই না? জি স্যার। আর শিপমেন্ট করার পূর্বে স্যাম্পল দেখতে চাচ্ছে। স্যাম্পলের জন্য কি টাকা দিতে হবে কিনা সেটাও জিজ্ঞেস করেছে তাই না? জি স্যার। জি স্যার। তাহলে সেটা কিভাবে আমরা বলতে পারি? হ্যাঁ স্যার, শুরুতে আমরা স্যার বলতে পারি যে আই উড লাইক টু সি অ্যান এক্সাম্পল অফ বিজনেস কার্ড অ্যান্ড আমরা কি এভাবে বলতে পারি, it would be better if I could see a sample before all the products are shipped. জি স্যার। এটুকু বলা যেত না? স্যার বলা স্যার যেত। Yes. একবার একটু বলবেন? It would be better if I could see a sample before all the products are shipped. Okay, এরপর লাস্ট এক্সট্রা সেন্টেন্স। কজেটটা বলা লাগবে না স্যার? হ্যাঁ স্যার ওই লাইনে যে এক্সট্রা কজেটটা বলা লাগবে না? হ্যাঁ, ওটা বলতে হবে, or would that cost some extra, or is there any extra expense, এরকম আমরা বলতে পারি। জি স্যার। ওকে, এরপর লাস্ট সেন্টেন্সটা কি আছে, ইউ সিম টু হ্যাভ আ গ্রেট বিজনেস, সো আই হোপ ইউ ক্যান হেল্প। তাহলে এখানে কি এরকম লেখা যাবে? আমরা কি দেখেছিলাম, আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ব্যাক ফ্রম ইউ, এরকম দেখেছিলাম না? জি স্যার। মনে আছে? তাহলে কি করতে হবে, থ্যাংক ইউ ফর ইউর টাইম এন্ড আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ব্যাক ফ্রম ইউ। এরকম করে লেখা যাবে না, ইউ সিম টু হ্যাভ এ গ্রেট বিজনেস, লেখার কোনো দরকার নাই। ঠিক আছে? আচ্ছা, এবার যদি ক্লোজিং এর এখানে আসি, এখানে কি কি মিস্টেক আছে? স্যার এখানে তো কোনোটাই ঠিক নেই দেখা যায়। স্যার থ্যাঙ্কস বানানটা ভুল আছে। এখন থ্যাঙ্কস কি লেখা যাবে? কারণ আমি শুরু না করেছি স্যার, ডিয়ার মিস্টার ব্লু, তাহলে কি এখানে কি লিখতে হবে? সিনসিয়ারলি স্যার। ইয়োর্স সিনসিয়ারলি। সিনসিয়ারলি। তারপরে তারপরে ওর নাম কি? তারপরে মিস্টার জেস। জেস হিগিন্স, তাহলে এটা একসাথে হবে না? জি, জেস হিগিন্স। এখানে কি তার কোনো অ্যাফিলিয়েশন দেওয়া আছে, সে কি করে, কোথায় চাকরি করে, বা তার পজিশন কি লেখা আছে কিছু? না লেখা সেগুলো যাবে না। কিন্তু অ্যাড করতে হবে। তো তার অ্যাফিলিয়েশন, ডেজিগনেশন, এগুলো এখানে কি করতে হবে? করতে হবে। অ্যাড করতে হবে। তাহলে প্রথম ইমেলটা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে কি করলাম, তারপরে লাইন বাই লাইন ধরে এক্সারসাইজ করে দেখলাম। তো এখানে কারো কোনো প্রশ্ন আছে? স্যার প্রবলেম হয় লাইনগুলো না যখন দেওয়া থাকে না, মানে আমরা যখন নতুন করে রিভিউ করে চেঞ্জ, তখন থেকে একটু মানে প্রবলেম হয়। পঙ্কজের কথাটা বুঝতে পারে নাই, অন্য কেউ বুঝতে পারলে আমাকে একটু বলবে। মানে স্যার আচ্ছা বললাম আচ্ছা, যখন একটু 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 পঙ্কজ একটু। পঙ্কজ তুমি মাইকটা মুখের সামনে নিয়ে কথা বলো। আমি বললাম স্যার, মানে যখন আমরা বাক্যগুলো চেঞ্জ করতে চাচ্ছি তখন সেক্ষেত্রে কি প্রবলেম হচ্ছে মাঝে মাঝে আর কি। সেটাই আর কি বললাম।
হ্যাঁ দুলাল, এবার বলো কি বলছিলাম। আচ্ছা, পঙ্কজ কোশ্চেন করেছিল। হ্যাঁ পঙ্কজ, হ্যাঁ আমি বললাম স্যার, মানে যখন বাক্যগুলো থাকে, যখন আমরা এটাকে চেঞ্জ করে লিখতে যাচ্ছি না, সেক্ষেত্রে একটু অর্থের গরমিল হয়ে যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে আর কি। মানে যখন আমি চেঞ্জ করতে যাচ্ছি তখন এই প্রবলেমটা ফেস করতেছি আর কি। তোমার মাইক্রোফোনটা ক্লিয়ার না, আমি কথাটা ক্লিয়ার শুনতে পাচ্ছি না, অথবা আমার কানে সমস্যা কিনা বুঝতে পারছি না। না স্যার, ওর মাইক্রোফোনে সমস্যা। স্যার ওর কোশ্চেনটা ছিল ও যখন এগুলো চেঞ্জ করতে আচ্ছা যাচ্ছে একটু ওয়েট করো, আবার বলো, আমি হেডফোন লাগাই শুনি। হ্যাঁ পঙ্কজ। স্যার আমি বললাম যখন বাক্যগুলোকে আমরা চেঞ্জ করতে যাচ্ছি না, তখন নর্মালি মানে কেমন যেন মনে হচ্ছে অর্থটা আমার পরিপূর্ণ হচ্ছে না, যেটা চাচ্ছে সেটা মিসিং মাঝে মাঝে আমার কাছে মনে হচ্ছে। মানে আমি যখন করতে যাচ্ছি নর্মালি যে একটা, এটাই যে আমার কোশ্চেনটা ছিল, সেই ক্ষেত্রে করণীয় মানে কি করতে পারি? না, অর্থ একই রকম থাকবে না তো, কারণ আমি যখন সেন্টেন্সটা চেঞ্জ করে লিখবো তখন অর্থেরও কিছুটা পরিবর্তন হবে। আগে যেটা ছিল ইনফর্মাল, এখন আমি ফর্মালি লিখলে তো অর্থ কিছুটা পরিবর্তন হবে, এটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নাই। ঠিক আছে। এরপরে মাঝে মাঝে মনে হয় যে যেটা চাওয়া হয়েছে আমি মানে পরিপূর্ণ লিখতে পারলাম না ওই বাক্যটার মধ্যে। আচ্ছা, তো এটার জন্য সবচেয়ে সুবিধা হচ্ছে যে সুটেবল ওয়ার্ড কোনটা, সুটেবল ভোকাবুলারি এখানে ব্যবহার করা, এছাড়া আর কোনো ওয়ে তো নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারলাম ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওকে, তাহলে আর একটা আমাদের বাকি আছে, এইটা আমি এখন দেখিয়ে দেবো, এটা বাসায় দেখতে হবে নিজেরা। ইউ হ্যাভ টু কমপ্লিট ইট বাই ইয়োরসেলফ অ্যাট হোম। হ্যাঁ, কেউ কিছু বলছে? নো স্যার। নো। তো আমি শুধু হিন্ট দিয়ে দেই এখানে কি বিষয়ে বলছে। আচ্ছা, আমি একটু পড়ে শোনাই, একটু আমাকে বলবা যেটা কোন বিষয়ে, কি জন্য এটা লেখা হয়েছে। Dear Sir, Madam, I am a graduate from Menlo College. I got a degree in business and I would now like to use it. Your company looks interesting. Can I come in for an interview? I have a lot of experiences from my schooling and extracurriculars. I think I can help the company a lot. Please respond to my email to let me know. Thanks, Max Oates. So, এটা কি উদ্দেশ্যে লেখা হয়েছে? জব চাচ্ছে। সে কোথাও জব করতে চায় এবং সে জবের জন্য ইন্টারভিউ দিতে চায়, সেই উদ্দেশ্যে এটা লিখেছে, তাই না? তাহলে কারো যদি ইমেল লেখা এরকম হয় তাহলে কি তাকে জবের জন্য ডাকবে? নো স্যার, কখনোই না স্যার। কখনোই ডাকবে না, তাই না? তাহলে এখন তোমাদের দায়িত্ব হচ্ছে যে কিভাবে লিখলে ডাকতে পারে সেইটা তোমরা নিজেরা বাসায় লিখবে। আমি কি ব্যাপারটা বোঝাতে পেরেছি? স্যার আরেকবার একটু বলবেন স্যার। মানে এইভাবে লিখলে যদি কেউ জবের জন্য কোয়ালিফাইড না হয় তাহলে কিভাবে লিখলে কোয়ালিফাইড হয় সেইটা তোমাদেরকে একটু খুঁজে বের করতে হবে। জি স্যার, এটাকে ফর্মালি লিখে তারপরে যেভাবে ইন্টারেস্টিং হয় ওইভাবে লিখতে হবে। এক্স্যাক্টলি, তো এই জন্য তোমরা চাইলে একটু গুগল সার্চ করে দেখতে পারো জব অ্যাপ্লিকেশন। জব অ্যাপ্লিকেশন দিয়ে সার্চ করলে তখন দেখবে যে জব অ্যাপ্লিকেশন লেখার কিছু ফরম্যাট আছে। ওকে, তো এখানে মূলত ইমেইল লেখা, তো আমরা ইমেইলে কিভাবে লিখতে পারি, তো এই জিনিসগুলোকে আমরা কি করব, ইনফর্মাল যেটুকু আছে সেটুকু আমরা ফর্মাল করে দেব সুন্দর করে। ওকে স্যার, ঠিক আছে। ওকে, সো ইমেল রাইটিং থেকে প্রশ্ন থাকবে পরীক্ষায়, সেখানে তোমাদেরকে একটা ইমেইল লিখতে হবে, বলা থাকবে যে রাইট অ্যান্ড একটা কনটেক্সট দেওয়া থাকবে যে সাপোজ কি হয়েছে, তুমি মিড টার্ম পরীক্ষা মিস করেছো, এখন তুমি মেকআপ পরীক্ষায় বসতে চাও, তার জন্যে চেয়ারপারসনকে একটা ইমেল লিখো। তো এরকম একটা কনটেক্সট দেওয়া থাকবে, তোমাকে ইমেল লিখতে হবে। তো ইমেলটা লেখার সময় ফর্মালিটিস ফর্মাল ওয়েতে লিখতে হবে স্যার। ফর্মাল ওয়েতে লিখতে হবে, ঠিক আছে? স্যার এটাতে কত নাম্বার?
এটাতে 5 নাম্বার। ওকে এই 5 নাম্বারের মধ্যে আমাদের যে স্ট্রাকচার অর্থাৎ স্যালুটেশন, বডি পার্ট এবং ক্লোজিং, এই 3টা পার্ট আমি অ্যাটেন্ড করলাম কিনা তার জন্য নাম্বার আছে, এবং এই 3টা পার্ট কতটুকু সঠিক করে করলাম তার জন্য আবার নাম্বার রয়েছে। আর বডি পার্টের ভেতরে স্পেলিং, গ্রামার মিস্টেক আছে কিনা, সেন্টেন্স কোনোটা ইনফর্মাল হয়ে গেছে কিনা, এগুলোর উপরেও নাম্বার ইভালুয়েট করা হবে। ঠিক আছে? ওকে স্যার, গট ইট। অলরাইট। সো ইমেল রাইটিং নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? I can see no one is talking, and which means there is no question. Yes. স্যার কয়েকটা কিছু জানার ছিল, যেমন স্যার যে কোশ্চেন যে করে, যেমন এখানে স্যার ক্যান আই কাম ইন ফর অ্যান ইন্টারভিউ, স্যার এখানে এরকম কোশ্চেন টাইপের যে সেন্টেন্স গুলো আছে ওগুলাকে চেঞ্জ করে কিভাবে, মানে কোন ওয়ার্ড গুলা লাগাইলে স্যার অনেক ভালো দেখাবে, ফর্মাল দেখাবে? তো এখানে আমি এরকম বলতে পারি, I'd like to request you to consider me as an applicant, এরকম আমি লিখতে পারি। তার মানে স্যার কোশ্চেনটাকে স্যার আইড লাইক টু স্যার এরকম বলে স্যার একটু ইন্টারেস্টিং বানাইতে হবে। হ্যাঁ হ্যাঁ। ওকে স্যার। All right. Thank you for the question. So এখন আমরা পরবর্তী পার্টে চলে যাই তাহলে কুইকলি। জি স্যার। সো এইটা হচ্ছে তোমাদের ক্লাসরুম। আচ্ছা আমাকে কয়েক সেকেন্ড সময় দাও, একটু জাস্ট কয়েক সেকেন্ড। ওকে, সো আর যদি কোনো প্রশ্ন না থাকে আমরা পরবর্তী পার্টে চলে যাই নাকি? আমাদের পরবর্তী পার্ট ডিসকাশনের বিষয় ছিল প্রেজেন্টেশন। আমি দেখতে পাচ্ছি প্রেজেন্টেশন এখানে একজন টার্ন ইন করেছে, কাউসার। তো প্রেজেন্টেশনের জন্য আমাদের সময় কয় তারিখ পর্যন্ত আছে? 13 মে। 13 মে। সো আমরা এর মধ্যে অবশ্যই কি করি, প্রেজেন্টেশনটা দিয়ে দেই, সাবমিট করে দেই। এখন আমাদের আর একটা বিষয় বাকি রয়েছে, সেটা হচ্ছে স্পিকিং টেস্ট। স্পিকিং টেস্ট আমাদের কবে হবে? দ্যাটস আ কোয়েশ্চেন, রাইট? তাহলে স্পিকিং টেস্টটা আমরা ঈদের পরবর্তী যে ক্লাসগুলো আছে, 2টো ক্লাস হবে, এই 2টো ক্লাসে আমরা স্পিকিং টেস্ট নিব। কিভাবে নিব? আমাদের অ্যাটেন্ডেন্সের যে সিকোয়েন্সটা আছে, সিরিয়ালটা আছে 1 by 1, এই সিরিয়াল অনুযায়ী প্রত্যেককে কল করা হবে এবং প্রত্যেকের সাথে এই টিচার কথা বলবে, অর্থাৎ আমি কথা বলবো। এবং এই প্রেজেন্টেশনের বিষয়টা হচ্ছে অ্যাবাউট ইয়োরসেলফ। ঠিক আছে? তার মানে স্যার আপনি কল দিয়ে জিজ্ঞেস করবেন যে মানে ইয়োরসেলফ, তোমার সম্পর্কে কিছু বলো, তখন স্যার আমাকে নিজে নিজে বলতে হবে স্যার এই বিষয়ে। এক্স্যাক্টলি। তো এটা আমাদের ক্লাসে স্টুডেন্ট সংখ্যা অনেক বলতে কতজন আমাদের ক্লাসে স্টুডেন্ট সংখ্যা? 40। এখন তো 20 জন আছে, কিন্তু পরীক্ষার জন্য তো বেশি হবে। জি স্যার। স্যার 32 জন ছিল, 2 জন গেছে। স্যার 32 জন 30 এমনই আর কি। হ্যাঁ 30 জন, অর্থাৎ এক একজনের জন্য 5 থেকে 6 মিনিট করে স্পিকিং টেস্ট হবে। ঠিক আছে? তো অ্যাটেন্ডেন্সের যে সিকোয়েন্সটা আছে, আমরা এই সিকোয়েন্সটা মেনটেন করব, করে প্রেজেন্টেশন স্পিকিং টেস্ট আমরা নিয়ে নিব।
এখন স্পিকিং টেস্টে কি কি বিষয়ের উপরে প্রশ্ন থাকবে? টপিক আমি বলেই দিয়েছি, অ্যাবাউট ইয়োরসেলফ। এখন অ্যাবাউট ইয়োরসেলফে কি কি বিষয় বলতে হবে আমাদের, কোন কোন বিষয়টা হাইলাইট করতে হবে? So name, hometown, family background, education, and নেম, assessment. hometown, family background, profession, তারপর লাইক ডিসলাইক স্যার, liking, disliking, তারপর achievements, ফিউচার স্যার, ক্যারিয়ার, career plan বা future plan, এইগুলো ব্যবহার করতে হবে। তো আমরা একটা ডেমো একজনের কাছ থেকে কি শুনতে পারবো এখন, যে কিভাবে আমরা স্পিকিং টেস্টটা দিব? Yes sir. একটা ডেমো হয়ে যাক নাকি? Yes sir. তাহলে ডেমোতে কে দিতে রাজি আছো? স্যার দুলাল। দুলাল স্যার, দুলাল আমরা রাজি স্যার, দুলাল বলুন স্যার, আমরা সবাই একটু শিখি। দুলাল কি রাজি আছো ডেমো দেওয়ার জন্য? Yes sir. I have no problem. ওকে, তো দুলাল মনে করো তুমি জয়েন করেছো প্রথমেই, ঠিক আছে? তাহলে জয়েন করে তুমি টিচারকে গ্রিটিং জানাবা, তারপরে শুরু হবে। তাহলে শুরু হচ্ছে এখন। দুলাল। Assalamu alaikum. Good morning sir. ওয়ালাইকুম আসসালাম। গুড মর্নিং দুলাল, হাউ আর ইউ? I am fine. And you? I'm fine, thank you Dulal. Dulal, tell me about yourself. Yes, my name is MD Dolal Hussain and my hometown is Srirajganj. Basically, I live in Tongi. I have a family on fifth member, my parents and my two sisters. My SSC secondary school certificate is completed my Jaminata High School at Shahjadpur, and HSC completed in Maulana Saifuddin Ehya Degree College in Srirajganj. Okay. Dulal, can you tell me about some of your achievements that you have achieved in the previous time? My achievement is very short. Like as my PhD result, I got GPA 5, and I play badminton. I play badminton very well, and my Upazila level. I joined this game, and my position is second. Oh, that's very fantastic. Now, I would also like to know about your future plan. My future plan is I study in CSE, so I am so my future plan is go to become a software engineer and work at Google, Facebook, or etc. So, why do you want to be a software engineer, not something else? Because I love this profession or IT sector, and this time are the world are going to the electrical or internet basic, so I want this job, not engineering. Okay, I got it. Now, about the next thing, that is when you have free time, what do you do? My free time, I reading Morse book and playing the out game and enjoying family time. Spend the family time and watching also the TV series. Okay, you said you like to read books. So, what types of books do you read usually? I like the interesting, dramatic, and the secrets of life, and technology based booking. I read more properly.
Who is your favorite writer? মাই ফেভারিট রাইট স্যার টেকনোলজির তো ওই দিক দিয়ে নয়, তাহলে তো স্যার এখন হুমায়ুন কবির বা কাজী নজরুল ইসলাম এদের নামে বলতে হবে, বাট এগুলা তো করি না। Okay, okay. And finally, what are the things you dislike most and why? I disliking most wasting time, because time is valuable for every man in life. Okay. Okay, Dulal, thank you so much. Here's the end of your viva. You're welcome, sir. Thank you. তাহলে সবাই আমরা শুনতে পেলাম নাকি? জি স্যার। This was a demo. আমাদের মূল যে স্পিকিং টেস্ট সেটাও কিন্তু এরকম করেই হবে, ঠিক আছে? সো এখানে যেরকম আমরা দেখতে পেলাম যে শুধু ইয়োরসেলফ সম্পর্কে না, দুই একটা বিষয় দিকে দিকে চলে আসে, যেমন আমরা বই সম্পর্কে জিজ্ঞেস করলাম, অথর সম্পর্কে জিজ্ঞেস করলাম, তাই না? সেরকম দুই একটা বিষয় কিন্তু চলে আসবে কথা বলার মাঝখানে, ঠিক আছে? পারবো তো সবাই আমরা? জি স্যার, পারবো। স্যার এখানে একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো। আপনি যখন জিজ্ঞেস করলেন স্যার টক অ্যাবাউট ইয়োরসেলফ, তখন স্যার আমার মানে কতটুকু বলতে হবে স্যার? তখন তুমি নাম, প্রফেশন, বয়স এটুকু বললেই হবে। ওকে স্যার, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তো বলা লাগে না? না, তারপর আমি জিজ্ঞেস করলাম ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে বললা, তারপর জিজ্ঞেস করলাম অ্যাচিভমেন্ট নিয়ে বললা, তারপর জিজ্ঞেস করলাম যে হবিজ নিয়ে বললা, এরকম, ঠিক আছে? বুঝতে পারছি। ওকে স্যার হ্যাঁ, এরকম করে যদি বলে কেউ, তাহলে এভারেজে কত নাম্বার আসবে? এটা তো বলা যাবে না এখন। 5 নো টেনশন। আমি একটু বলি, এই যে দুলাল যখন ইন্টারভিউটা দিল তখন কিন্তু ক্যামেরা অন ছিল না। আমার ক্যামেরা কি অন ছিল? নো। বাট যখন রিয়েল লাইফ, যখন রিয়েলি পরীক্ষাটা হচ্ছে তখন কিন্তু ক্যামেরাটা অন থাকতে হবে, ঠিক আছে? সো আমি কত সুন্দর করে বললাম তথ্যগুলো, কত স্মুথলি বললাম, আমার শব্দ চয়নগুলো কেমন, আমার স্পিকিং এর প্রনাউন্সিয়েশন গুলো কেমন, তারপরে কতটুকু তথ্য সঠিকভাবে আমি দিচ্ছি, এই সবকিছুর উপরে বেস করে নাম্বারটা দেওয়া হবে। ওকে, তো 10-এর মধ্যে দুলাল যেভাবে এখন কথা বলেছে তাতে করে সে 7, 7.5 পাবে এখন যেভাবে বলেছে। যদি আরেকটু স্মুথলি বলতো তাহলে 8.5, 9 পেত। Am I clear? জি স্যার। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার ফাইনালে কত মার্কের পরীক্ষা হবে? ফাইনালে হবে 25 মার্কের পরীক্ষা। ওকে স্যার, থ্যাংক ইউ। আমি ওইটার একটা স্যাম্পল দেখাবো যে 25 মার্কের পরীক্ষা কি কি জিনিস থাকবে, কিভাবে কি লিখতে হবে আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? ওকে স্যার। একেবারে লাস্ট ক্লাস এটা দেখিয়ে দেবো। ওকে, তাহলে এখন আর কারো কোনো প্রশ্ন যদি না থাকে আমরা একটু অ্যাটেন্ডেন্সে চলে যাব, অ্যাটেন্ডেন্স থেকে আমরা লিভ নিয়ে নিব। আর যদি একটু আর্লি হচ্ছে, 5-7 মিনিট আর্লি হয়ে যাবে। আই থিংক দ্যাট ইজ ওকে। পরীক্ষার রেজাল্ট, ক্লাস টেস্ট রেজাল্ট দেই নাই? ভাই লাগছে না স্যার? ক্লাস টেস্ট রেজাল্ট দেই নাই? না স্যার, দেখান নাই। শিওর? জি স্যার, বলছেন আজকে দেখাবেন। ওকে, তাহলে আমি রেজাল্ট এখনই আগে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, তারপর রেজাল্ট দেখাচ্ছি, ঠিক আছে? অলরাইট, অ্যাটেন্ডেন্সের পর আমি এখন সবাইকে ক্লাস টেস্টের নাম্বারটা দেখিয়ে দিই। আমার তো মনে হয় আমি দিয়েছিলাম ক্লাস টেস্টের নাম্বার। না স্যার, ওদিন বলছিলেন পড়াতে। দ্বিতীয় গিয়ে দেখছিলাম স্যার, আপনার মানে দেখা হয়নি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন দেখিয়ে দিচ্ছি। দেখা যাচ্ছে?
স্ক্রিন দেখা যায়? ইয়েস স্যার। ওকে, তাহলে আমি নামগুলো একটা একটা করে স্ক্রল করি আর তোমার স্কোরটা দেখে নাও। আচ্ছা, এই ছেলেটাকে চিনো? সায়াম মাহমুদ মোহাম্মদ প্রান্ত। আমাদের সেকশনের না। স্যার ওটা আমাদের ভেতরে না, 221 ব্যাচ। হুম। সামিয়া আক্তার, সোহানুর রহমান, মোহাম্মদ রাসেল, মোহাম্মদ রাফি, ইফতিজা মাহমুদ, মোফাজ্জল হোসেন, কাউসার আহমেদ, মোস্তাক আহমেদ, ফাহাদ সরকার, মারিয়া আক্তার, জিহাদ খান, পঙ্কজ মহন্ত, দুলাল হোসেন, অপু মিয়া, সঞ্জিতা সূচনা, ফয়সাল মিয়া, নাসির উদ্দিন, আবু ওবায়দা, তানজিম মাহবুব তৌসিফ, আরিফুজ্জামান ফাহিম, আবিদ হোসেন বোমাত, তাসনিম আহমেদ তপয়, সাব্বির হাসান, রাব্বি খান। এই হচ্ছে সবার স্কোর। ঠিক আছে? জি স্যার। ওকে, আচ্ছা, দুলাল টেক্সট দিয়েছে, ক্যান ইউ শেয়ার ইওর ইউটিউব চ্যানেল লিংক প্লিজ? ইয়েস, আমি শেয়ার করে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ স্যার। এখানে কারো কোনো প্রশ্ন আছে? আমাদের কি প্রশ্ন দেখাইতে হবে? প্রশ্ন দেখাবো? সবাইকে আমি ইমেল করে দিই উত্তরটা, ঠিক আছে? ওকে স্যার। সবাই লিংকে যে উত্তর দেখতে পারবে। ক্লাস টেস্ট 3, score of class test 3, কোন কোর্স? EAP 101 DA CSE EC। ঠিক আছে, সবার কাছে চলে যাবে ইমেল। হ্যাঁ, এখন সবাই ইমেল চেক করলে যার যার ইমেল ইনবক্সে আমরা নাম্বার দেখতে পাবো। একই সাথে কোনটা প্রশ্ন ভুল হয়েছে, কোনটা সঠিক হয়েছে সেটা দেখতে পাবো। দেখা যাচ্ছে? ওকে, সো আমি এখানে রেকর্ডিংটা পজ করে দিচ্ছি। থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা আজকে শেষ করি এখানে। সবাইকে অনেক ধন্যবাদ। সামনে ঈদ, সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। সবাই সুস্থ ঈদ থাকি। মোবারক স্যার। ঈদ মোবারক স্যার। সবাই সুস্থ থাকি, ভালো থাকি। দেখা হচ্ছে ইনশাআল্লাহ ঈদের পর। ইনশাআল্লাহ। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।